ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এমন একটা চ্যাপ্টারের আমরা অঙ্ক করব যে চ্যাপ্টারের অঙ্কগুলোতে সব থেকে কম এফোর্ট লাগে, মানে সবচেয়ে কম খাটতে হয় আর সবচেয়ে কম বুদ্ধি প্রয়োগ করতে হয়। মানে তুমি যদি ঠিকভাবে 1 থেকে 2 বার দেখে নাও, তোমার আর কোনো টেনশন নেই, এই অঙ্কগুলো তুমি একদম ইজিলি করতে পারবে। সেটা হচ্ছে জ্যামিতির অঙ্কন। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন, কিভাবে ত্রিভুজ আঁকতে হয় সেটাই আমরা করব আজকে। তো ত্রিভুজ আঁকার জন্য, মানে ত্রিভুজ আঁকতে গেলে তোমাকে 3টে টাইপের ত্রিভুজ আঁকতে দিতে পারে। 3টের মধ্যে যে কোনো একটা হচ্ছে তোমাকে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই বলে দেবে, তখন ত্রিভুজ আঁকতে হবে। অথবা 2টো বাহু একটা কোণ বলে দেবে, ত্রিভুজ আঁকতে হবে। অথবা 2টো কোণ আর একটা বাহু বলে দেবে, তোমাকে ত্রিভুজটা আঁকতে হবে। আচ্ছা, তার আগে বাহুর দৈর্ঘ্য যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি সম্ভব নয় সেটা একটু জানার বিষয় আছে। তো শুরু করি, চলো আজকে কোষে দেখি 8.1 এই চ্যাপ্টারের আমরা অঙ্কগুলো একবার দেখে নিই। 1-এর দাগেরটাই কি বলছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, 1-এর দাগের দেখো 1, 2, 3 3টি অঙ্ক দেওয়া আছে। বলছে এখানে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এবং যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় সেখানে কারণ দেখাই। তো আমরা এখানে ত্রিভুজ আঁকবো না, জাস্ট দেখবো যে এই 3টি বাহু দিয়ে এখানে যে 3টি অঙ্ক দেওয়া আছে, প্রতিটি অঙ্কতে 3টি করে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা দেখব যে এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। যদি আঁকা সম্ভব হয় তাহলে লিখব ত্রিভুজ আঁকা সম্ভব, আর যদি আঁকা সম্ভব না হয় তাহলে লিখব ত্রিভুজ আঁকা সম্ভব নয়। পরীক্ষায় পড়তেই পারে যে 3টি বাহুর দৈর্ঘ্য বলা থাকলো এবং পাশে প্রশ্ন করা থাকবে যে এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয় কারণ দেখাও। তখন কিন্তু আমাদেরকে এটা করতে হবে। 1 নম্বরের প্রশ্ন পড়তে পারে এটা। তো চলো কি বলছে এখানে, 1-এর দাগেরটা কি দেওয়া আছে, একটা ত্রিভুজ মানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, 5 সেমি এবং 7 সেমি। বলছে যে এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব। এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয় সেটা বুঝতে গেলে কি করতে হবে, প্রথমে সবচেয়ে যে ছোট বাহু দুটো আছে, দেখো এখানে 4 সেমি, 5 সেমি আর 7 সেমি, 3টের মধ্যে ছোট কোন দুটো, 4 আর 5। তো এই ছোট দুটোকে যোগ করে যে যোগফলটা পাবো সেটা যদি 3 নম্বর যে বাহুটা থাকলো সেটার থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে। আর যদি দেখা যায় যে ছোট দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহুটার থেকে ছোট হচ্ছে বা সমান হয়ে যাচ্ছে, মোট কথা বড় যদি না হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। যেমন এখানে দেখো 1 নম্বরেরটায় 4 আর 5-এর যোগ করলে, মানে এই 3টে বাহুর মধ্যে ছোট কোন দুটো, 4 আর 5, তো 4-5কে যোগ করলে কত হয়, 9। 9 দেখো 7-এর থেকে বেশি, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। আবার 2-এরটা দেখো, একটা 9 সেমি আর দুটো হচ্ছে 4 সেমি 4 সেমি, তো ছোট বাহু দুটো হচ্ছে 4 4 করে, ছোট দুটোর যোগফল নাও, কত হবে, 4 + 4 = 8। এই 8 দেখো 3 নম্বর বাহু কত, 9, 9-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আবার 3 নম্বরটা দেখো, 6, 8 আর 10 3টি বাহু দৈর্ঘ্য, ছোট বাহু কোনটা কোনটা, 6 আর 8 সেমি, এই দুটোর যোগ নাও, 6 আর 8 কত হয়, 14 হয়। দেখো 14 10-এর থেকে বেশি, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে এই হলো 1-এর দাগের অঙ্কগুলো। আমরা একটুখানি খাতাতে লিখে নিই 1-এরটা কি বলা আছে। তাহলে আমরা কি লিখব, যে এখানে 4 + 5, 4 + 5, একটা 4 একটা 5, আর অন্য বাহুটার দৈর্ঘ্য কত বলা হয়েছে, 7। তো 4 + 5 মানে হচ্ছে 9, 4 + 5 কিন্তু 7-এর থেকে বেশি, বা লিখতে পারি 4 আর 5 কত, 9, 9 > 7। অতএব আমি এখানে শর্টে লিখছি, অতএব এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। কেন ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ ছোট বাহু দুটোর যোগফল দেখো 3 নম্বর যে বাহুটা থাকছে তার থেকে বেশি হচ্ছে। 2-এরটাতে কি বলা আছে, 9 সেমি, 4 সেমি আর 4 সেমি। আচ্ছা, এখানে 4 + 4 দেখো এই দুটোর যোগফল কিন্তু 3 নম্বর বাহুটা বলা হয়েছে 9, এই 9-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে বড় হচ্ছে না। তাহলে এখানে কী হবে, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়। হয়ে গেল। আর 3 নম্বর বলছে 6, 8 আর 10, তো ছোট দুটোর যোগফল নেব, 6 + 8। দেখো 6 + 8 এক্ষেত্রে গ্রেটার দ্যান হচ্ছে কার থেকে, 10-এর থেকে বেশি, 8 আর 6 14 হয়।
14 দেখো 10-এর থেকে বড়, তাই এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। ত্রিভুজ আঁকা সম্ভব। ক্লিয়ার? তাহলে 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ত্রিভুজটি অঙ্কন করা যাবে কি যাবে না সেটা আমরা বুঝে গেলাম। যে কিভাবে বুঝতে পারবো? ছোট যে বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া থাকবে, ছোট বাহু দুটোর যোগফল, দৈর্ঘ্যের যোগফল যাতে 3 নম্বর বাহুটার থেকে বেশি হয়, সবসময় বেশি হতে হবে, সমানও হওয়া যাবে না, বেশি হতেই হবে, তবেই ত্রিভুজ আঁকা সম্ভব, নাহলে হবে না। চলো এবার আমরা ত্রিভুজ অঙ্কনের দিকে চলে যাই। ত্রিভুজ অঙ্কনে প্রথমটাতে কি বলেছে দেখো, এই চ্যাপ্টারের তুমি যদি একটা বুঝে নাও, মানে একটা ত্রিভুজ অঙ্কন করতে পেরে যাও বা বুঝতে পেরে যাও, এখানে পরপর 3টে আছে, 2-এর দাগ, 3-এর দাগ আর 4-এর দাগ, এই 3টের মধ্যে যদি তুমি একটা করে নাও, বাকি দুটো অটোমেটিক তুমি নিজে নিজেই করতে পারবে। জাস্ট একটা বোঝার দরকার আছে। 2-এরটা কি বলছে? এবিসি একটি ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ আঁকতে হবে, তার নাম হলো এবিসি। তার এবি 5.5 সেমি, বিসি 5 সেমি আর সিএ 6 সেমি। মোট কথা যখন 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, একদম সিম্পল, বেশি কঠিনভাবে বোঝার দরকার নেই। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রথমে 3টি বাহুর দৈর্ঘ্যকে আমরা এঁকে নেব। দেখো কিভাবে আমি করছি। প্রথমে আমরা কি করব? স্কেল দিয়ে, এটা 2-এর দাগের, প্রথমে আমরা স্কেল দিয়ে 3টি বাহুর দৈর্ঘ্য এঁকে নেব। কি বলা আছে? প্রথমে এবি সমান 5.5, তাহলে আমরা 5.5 সেন্টিমিটার। কীভাবে 5.5 সেন্টিমিটার রাখতে হয় দেখো, আমরা প্রথমে এই যে প্রথম দাগটা যেটা শুরু হয়েছে, একদম স্টার্টিং যে দাগটা আছে সেই দাগ থেকে শুরু করব। শুরু করে 5.5 বলেছে, 5.5 মানে 5.5, মানে এই বড় ঘরটা 5 ঘর যাব, তারপরে বড় ঘরটা 5 ঘর যাওয়ার পরে ছোট ঘরগুলো আবার 5 ঘর যাব। এই ছোট ঘরগুলো 1 2 3 4 5, কারণ 5.5 বলেছে মানে 5.5। তাহলে এই হলো তোমার 5.5। এটা নিচে লিখে দেবো 5.5 সেমি, সিএম লিখলাম। এটা হচ্ছে এবি, একটা বাহু হলো। 2 নম্বর বাহু হচ্ছে বিসি সমান 5 সেমি, তাহলে আর একটা এবার আঁকবো বিসি 5 সেন্টিমিটার, একদম সোজাসুজি 5 বলেছে। এই প্রথম দাগ থেকে শুরু করে 5-এর দাগ পর্যন্ত এলাম। এটা হলো তোমার বিসি 5 সেন্টিমিটার। এটা হলো বিসি। নামগুলো দিয়ে দেবো, তলাতে বাহুটার দৈর্ঘ্যটা উল্লেখ করে দেবো। আচ্ছা, এবার কি বলছে? 3 নম্বর বাহুটা হচ্ছে সিএ সমান 6 সেন্টিমিটার। আচ্ছা, এখানে একটা 6 সেন্টিমিটার বাহু এঁকে রাখি, সিএ 6 সেন্টিমিটার। গোটা সব হিসাব একদম সিম্পল। 6 সেন্টিমিটার, এই 6-এর দাগ পর্যন্ত যাব, 6 সেন্টিমিটার। এটা হলো সিএ 6 সেন্টিমিটার। এবার আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। ত্রিভুজ কিভাবে আঁকবো? তাহলে কি বললাম, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রথমে বাহু 3টির দৈর্ঘ্য এঁকে নেবো আমরা, পরপর 3টি বাহুর দৈর্ঘ্য এঁকে নেবো। এখানে আমি জায়গা ছিল তাই এঁকে নিলাম। এবার আমি কি করব? এবার দেখো একটু নিচে ত্রিভুজটা আঁকতে হবে, তো এখানে একটু জায়গা লাগবে। একটু নিচে আমরা কি করব? ইচ্ছা মতন একটা দাগ একটু বড় দেখে, এই 3টি মানে এখানের মধ্যে যেটা সব থেকে বড় বাহু, তার থেকে একটু বড় বাহু আঁকলাম। এঁকে নেওয়ার পরে আমি আবার কি করব? এঁকে নিলাম। তারপরে দেখো এখানে এবি বিসি, আমি যদি এ বিন্দুটাকে এখানে রাখি, এ বি সি এরকমভাবে যদি ত্রিভুজটা আঁকি, তাহলে এবি বাহুটা এই দিকে পড়বে, বিসিটা এখানে, আর সি এ এইভাবে। আমার ইচ্ছা আমি এখানেও এবি নিতে পারি, তবে সুবিধা। তাহলে এবি, তাহলে আমরা কি করব? এবি হচ্ছে এটা আর বিসি হচ্ছে এটা, তাহলে বিসি বাহু এই নিচের দিকে আসবে, তাই না? তাহলে বিসিটাকে আগে মাপ করে নেই। বিসির কীভাবে আঁকবো দেখো, মাপটা নেব, এই বি বিন্দুতে কাঁটাটাকে বসাবো, তারপরে এই বিসি বাহুর সমান এইভাবে দেখো কমিয়ে বাড়িয়ে এই বিসির সমান নিয়ে নিলাম। এবার এই বিন্দুতে বসাবো, দেখো এই যে এখানে একদম ঠিক এই বিন্দুতে বসালাম। বসিয়ে দেখো এই একটা বৃত্তচাপ এঁকে নিলাম। দেখো এই বৃত্তচাপটা এই সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করলো। আমি এখানে নামগুলো দিয়ে দেবো। দেখো বিসি, এই বিন্দুটার নাম হবে বি, কারণ আমি এটা বিসি বাহু আঁকছি, তাহলে এটা হলো বি, আর এই বিন্দুটার নাম হলো তোমার সি। তাহলে নিশ্চয়ই এ বিন্দুটা এখানে পড়বে কোনো একটা জায়গাতে। এবার আমি আঁকবো এবি এই দিকে আর সি এ এই দিকে। তাহলে এবার এবি বাহুটার মাপ নিয়ে নাও। এবি বাহুর মাপ কীভাবে নেব? এই হচ্ছে তোমার এ বিন্দুতে বসালাম, ঠিক আছে? তারপরে এটাকে কমিয়ে বাড়িয়ে আমি কি করছি, এই হলো তোমার এবির মাপ নিয়ে নিলাম। এবার এবিটা কোন দিকে? এইটা হলো তোমার এবি, তার মানে আমি বি বিন্দুতে বসিয়ে দিই। এই বি বিন্দুতে বসিয়ে একটা এইভাবে বৃত্তচাপ নিলাম। বি বিন্দু থেকে এই যে বৃত্তচাপটা দেখো, এটা হলো এবির মাপ। সে এ বিন্দুটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যেখানেই নিই না কেন এবির মাপটা কিন্তু ফিক্সড, কারণ এবিকে ব্যাসার্ধ করে বৃত্তচাপটা আঁকা হয়েছে।
এবারে এটা হলো এর মাপ। এবার এই দিক থেকে কিন্তু সি এ হবে, সি এ বা এসি। তো সি এ কত বলা হয়েছে 6 সেন্টিমিটার। তো সিতে বসাও, সি বিন্দুতে কাঁটাটা বসালাম, তারপরে এর মাপ নিলাম, এর মাপ এই তোমার এই হলো সি এ। এবার কোথায় বসাবো? ঠিক এই সি বিন্দুতে বসাবো, সি বিন্দুতে বসিয়ে এই দেখো, তাহলে এই বৃত্তচাপ দুটো পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করলো, এটাই তো সেই এ বিন্দু এ। এবার আমার কাজ কি হবে? এবার এই এ বিন্দুর সঙ্গে বি বিন্দু আর এ বিন্দুর সঙ্গে সি বিন্দুকে যুক্ত করে দেওয়া। তাহলে দেখো এখানে বিতে পেন্সিলের ডগাটা বিতে রাখলাম, স্কেলটা লাগালাম, এ বিন্দুর কাছাকাছি নিয়ে গেলাম, চোখের আন্দাজে বুঝতে পারলাম যে ওই বিন্দু দিয়ে স্কেলটা যাবে, পেন্সিলটা যাবে। যদি একটু ফাঁক থাকে স্কেলটাকে একটু গায়ে লাগালাম, তারপর দেখো এ বিকে যুক্ত করে দিলাম। একই রকমভাবে সি বিন্দুতে পেন্সিলের ডগাটা রাখলাম, স্কেলটাকে লাগালাম গায়ে, তারপরে একটু একটু করে নিয়ে গিয়ে হাত যাতে ফ্লেক্সিবল থাকে, দু একবার প্র্যাকটিস করলে অটোমেটিক হয়ে যাবে, এ আর সিকে যুক্ত করে দিলাম। দেখো এই হলো সেই এবিসি ত্রিভুজ, যার মাপগুলো দেখো বিসি সমান কিন্তু 5 সেন্টিমিটার এখানে লিখে দাও, এবি সমান 5.5 সেন্টিমিটার লিখে দাও, আর এসি সমান 6 সেন্টিমিটার লিখে দাও। আচ্ছা, প্রথমে যে বাহুটা এঁকেছিলাম মনে করে নাও যে বিএক্স একটা ইচ্ছা মতন একটা সরলরেখা এঁকেছিলাম। সেখান থেকে দেখো বিসির মাপ, তাহলে কি করলাম আমি প্রথমে আরেকবার দেখে নাও, 3টি বাহু বইতে দেওয়া আছে, পরপর এঁকে নিলাম। এবির মান বলা আছে 5.5 সেন্টিমিটার, এবির দৈর্ঘ্য এঁকে নিলাম, তারপরে বিসি, তারপরে সিএ, তারপরে ইচ্ছা মতন একটা দাগ টানলাম, সরলরেখা টানলাম। এই সরলরেখা থেকে প্রথমে আমি বিসি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম, 5 সেন্টিমিটারের সমান করে কেটে নিলাম। তারপরে এটা আমার ইচ্ছা মতো আমি এবিকেও প্রথমে আঁকতে পারতাম, কিন্তু আমি যেহেতু বিসিটাকে নিচের দিকে রাখবো তাই বিসির মাপটা প্রথমে নিলাম। তারপরে এ বিকে আমি মনে মনে প্রথমে আগে ভেবেই নিলাম যে ত্রিভুজটাকে আমি এ বি সি এইভাবে আঁকবো, এটা আমার প্রথমে মাথায় আসছে, ঠিক আছে। তারপরে কি করলাম, এ বির সমান করলাম, ভি বিন্দুতে বসালাম, একটা এ বির সমান করে বৃত্তচাপ নিলাম। তারপরে আবার সি বিন্দুতে দেখো সি এর সমান করে সি বিন্দুতে বসিয়ে আরেকটা এসি বৃত্তচাপ নিলাম, এসির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ নিলাম। বৃত্তচাপ দুটো পরস্পরকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দু আর বাকি দুটো বিন্দুকে যুক্ত করলাম। দেখো এসি, এ বি আর এসিকে যুক্ত করলাম, দেখো ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার নিচে আমাকে একটু লেখা লিখতে হবে কি, যে অতএব, এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো, অতএব কি লিখবো তাহলে, অতএব ত্রিভুজের চিহ্ন দিব, তারপরে এ বি সি এই কথাটা লিখবো, ত্রিভুজ এ বি সি অঙ্কিত হলো। অতএব ত্রিভুজ এ বি সি অঙ্কিত হলো যার এ বি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি, আর সি এ সমান হচ্ছে তোমার 6 সেন্টিমিটার। দিস ইজ অ্যান্সার। বুঝতে পারলে? খুব সিম্পল। আচ্ছা, এরপরে 3-এর দাগেরটা একটু দেখো। 3-এরটা কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে 3টি বাহুই সমান হবে। তার মানে একটা বাহু এঁকে নেবো, ওই বাহুটার মাপ নিয়েই 3টি বাহু আঁকবো, সিম্পল। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। এটা আমাদের দরকার নেই, ত্রিভুজটা আঁকতে পারলেই হলো। আচ্ছা, 2-এর দাগে যদি তুমি বুঝে থাকো তাহলে আর 3-এর দাগের কোনো সমস্যাই নাই, 3-এর দাগ 4-এর দাগ কোনোটাই সমস্যা হবে না। চলো ঝটাঝট এঁকে নিই, 3-এরটা কি বলছে দেখি। তাহলে কি করব, একই পদ্ধতি। প্রথমে আমরা কি করব, 4.5 সেন্টিমিটার বলেছে মাপ, তাহলে 4.5 সেন্টিমিটার প্রথমে আগে আমরা একটা দৈর্ঘ্য নিয়ে নেব। 4.5 সেন্টিমিটার মানে এই দেখো, এই যে প্রথম যে দাগটা দেখা যাচ্ছে সেখান থেকে শুরু করে 4 ঘর এলাম, তারপরে আরও 5 ঘর এলাম, এইটা হচ্ছে তোমার 4.5 সেন্টিমিটার। এটা কত মাপ? এটা হচ্ছে তোমার 4.5 সেন্টিমিটার। এবার আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। আমরা জানি যে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়, তাই আমরা প্রথমে কি করব, একটা ইচ্ছা মতো একটা সরলরেখা টানলাম। দেখো এই হচ্ছে একটা সরলরেখা নিলাম, তার নাম দিয়ে দিলাম মনে করো পি এক্স, ঠিক আছে, পি এক্স একটা বাহু নিলাম। এবার
এই যে 4.5 সেন্টিমিটার মাপটা বলেছে, আমি কি করব, প্রথমে এই 4.5-এর এই যে প্রথমের যে বিন্দুতে একটা প্রান্ত বিন্দুতে বসালাম কাঁটাটাকে, তারপর এটাকে সমান করে এই দেখো এটা এই সমান হয়ে গেল। এবার আমি পি বিন্দুতে বসাবো, পি বিন্দুতে বসিয়ে একটা এইভাবে বৃত্তচাপ নিলাম, ঠিক আছে। তারপরে এইখানে একটা বৃত্তচাপ নেব, দেখো, কারণ 4.5 সেন্টিমিটার এই যে মাপটা, সেটা এই বাহুতেও 4.5 হবে, এই দিকেও 4.5 হবে, আবার এই দিক থেকেও 4.5 হবে। তাই কি করলাম, 4.5-এর সমান করে পি বিন্দু থেকে একটা অংশ কেটে নিলাম। আচ্ছা, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম, এখানে সরলরেখাটাকে যে বিন্দুতে ছেদ করলো বৃত্তচাপটা, তার নাম দিয়ে দিলাম কিউ। তাহলে পি কিউ বাহু পেয়ে গেলাম। আবার ওই একই মাপ নিয়ে দেখো কিউ বিন্দুতে বসাবো একবার, দিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আগেকার বৃত্তচাপটার সঙ্গে এই বৃত্তচাপটা দেখো একটা বিন্দুতে ছেদ করলো, আমি তার নাম দিয়ে দিলাম পি কিউ আর, মনে করো আর। এই যে ছেদবিন্দুটা পেলাম, এই ছেদবিন্দুর সঙ্গে ত্রিভুজটার বাকি দুটি বিন্দুকে যুক্ত করে দাও, শীর্ষবিন্দুকে। এই পেন্সিলের ডগাটা এখানে রাখবো, স্কেলটাকে গায়ে লাগালাম, অন্যদিকে স্কেলটাকে একটু সরিয়ে বিন্দুর পাশে নিয়ে গেলাম, তারপরে বিন্দু দুটিকে যুক্ত করলাম। দেখো একটা সাইড আঁকা হলো। একই রকমভাবে আমরা কি করব, দেখো এই বিন্দুতে রাখলাম, স্কেলটাকে গায়ে লাগালাম, আর এটাকে তোমার এই এই তাহলে ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল। নিচে কি লিখব, অতএব ত্রিভুজ পি কিউ আর অঙ্কিত হলো, যার, আচ্ছা এগুলো সবই কিন্তু 4.5 সেন্টিমিটার, এটাও 4.5, এটাও 4.5, এটাও 4.5 সেন্টিমিটার, যার প্রতিটি বাহু, যার প্রতিটি বাহু 4.5 সেন্টিমিটার। শেষ অ্যান্সার। 3-এরটা হলো। চলো এবার 4-এর দাগের অঙ্কটা কি বলছে। 4-এরটা কি বলছে, বলছে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকি, যার পি কিউ 6 সেন্টিমিটার, কিউ আর 5 সেন্টিমিটার, পি আর হলো 6 সেন্টিমিটার। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। আচ্ছা, এই অংশটুকু আমাদের দরকার নেই এখানে, কারণ পরীক্ষায় শুধু ত্রিভুজ আঁকতেই দেবে তোমাকে, সেই জন্য আমরা ত্রিভুজ আঁকার কাজটাই করব। আচ্ছা দেখো, লক্ষ্য করো, একদম 2 নম্বরের জ্যামিতিটাতে কি বলেছিল, এ বি সমান 5.5, এখানে পি কিউ সমান 6, বিসি সমান 5, এখানে দিয়েছে কিউ আর সমান 5, সি এ সমান 6, এখানে পি আর সমান 6, একদম সেম টু সেম, শুধু ডেটাটা একটুখানি 19-20 আছে। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই এটাও বুঝতে পারবে। তাহলে 6, 5 আর 6, তাই না, দুটো বাহু দেখো কিন্তু সমান সমান আছে, 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। তাহলে এই দুটোকে আলাদাভাবে আর আঁকার দাগ টানার দরকার নেই, আমরা একটা 6 সেন্টিমিটার নিলেই অন্যটা 6 হয়ে গেল। তাহলে একটা 6 আঁকবো, একটা 5 আঁকবো, ঠিক আছে। চলো তাহলে প্রথমে আমরা কি করব, এটা 4-এর দাগের অঙ্ক। প্রথমে আমরা আগে একটা, কত বলেছে, পি কিউ সমান 6 সেন্টিমিটার, আচ্ছা 6 সেন্টিমিটার, এই প্রথম দাগ থেকে শুরু করে 6 পর্যন্ত একটা সরলরেখা টানলাম, একটা দৈর্ঘ্যের মাপ নিয়ে সরলরেখা টানলাম। এটা হলো 6 সেন্টিমিটার, এটার নাম কি, পি কিউ। তাহলে পি আর কিউ, এটাই পি কিউ, আবার এটাই হলো পি আর, একসঙ্গে এটা পি কিউ আর পি আর। পি কিউ সমান পি আর সমান 6 সেন্টিমিটার, এটা বলা আছে। আর কিউ আর সমান 5 সেন্টিমিটার বলেছে, কিউ আর 5 সেন্টিমিটার। তাহলে এই প্রথম দাগ থেকে শুরু করব, দিয়ে 5 ঘর পর্যন্ত যাব, এটা হলো 5 সেন্টিমিটার, দিস ইজ 5 সেন্টিমিটার। আর কত, পি, এটা হলো কিউ আর, কিউ আর। এবার আমাকে ত্রিভুজটা আঁকতে হবে। কীভাবে ত্রিভুজ আঁকবো, প্রথমে আগে একটা ইচ্ছা মতন, সব ত্রিভুজ অঙ্কনের একদম বেসিক এটাই রুল, প্রথমে আগে একটা সরলরেখা টানবো, নিয়ে নিলাম, তার আমি একটা নাম দিয়ে দিলাম, যেহেতু পি বিন্দু দিয়ে শুরু করছে, আচ্ছা পিটাই নিই, পি নিতে পারি বা কিউ আর নিতে পারি। পি বিন্দুকে যদি আমি এই দিকে ফেলি তাহলে পি কিউ আর এরকম ত্রিভুজটা আসবে, এটাও নিতে পারি। তাহলে কিউ আরকে আগে ফার্স্টে এঁকে নিই, ধরো এটার নাম দিলাম কিউ, আর এই মাথার নাম দিলাম এক্স, এটা একটা ইচ্ছাকৃত সরলরেখা নিলাম। এবার কিউ আর,
তার মানে এই কিউ আর 5 সেন্টিমিটারের সমান করে আগে আমি একটা সরলরেখাংশ কেটে নিই। তাহলে কিউ বিন্দুতে বসালাম, তারপরে আর পর্যন্ত টেনে এনে সমান করলাম, কিউ আর হলো, আবার কিউ বিন্দুতে এখানে বসালাম, বসিয়ে এই বৃত্তচাপ দিয়ে কেটে নিলাম। তাহলে দেখো এটা হয়ে গেল কি আর বিন্দু, তাই না? এটা যেহেতু কিউ আর, তাহলে এখানেও হবে কিউ আর, এটা 5 সেন্টিমিটার, তার সমান সমান করে টেনেছি, তাই এটাও 5 সেন্টিমিটার। এবার দেখো পি কিউ, মানে এখানে যদি পি হয় এখানে কিউ, তাহলে পি কিউ এটাও 6, আবার পি আর এখানে যদি পি হয় তাহলে এটা আর, তাহলে পি আর এটাও 6, তার মানে এই দুটো 6 6। এবার 6-এর মাপ নিয়ে নাও তাহলে। এই হলো তোমার এই পি আর 6 সেন্টিমিটার। তাহলে কি করব, এই কিউ বিন্দুতে একবার বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম, আবার সেম মাপ, কারণ 6 সেন্টিমিটার একই, আর বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ নিলাম। এটা শুধু দেখার কাজ, কথা না বললেও তুমি বুঝতে পারবে যে এটা কি করছি, জাস্ট দেখে দেখে দাগ টানার কাজ। দেখো এখানে পেন্সিলের ডগাটা রাখলাম, স্কেলটাকে স্পর্শ করলাম, তারপরে দেখো এই যে এখানে আছে এটা মার্কিং করে নেবে কিন্তু ছেদবিন্দুটা, তাহলে সুবিধা হবে দাগ টানতে। এই এই তারপরে এই, ঠিক একই রকমভাবে এখানে বসালাম, এই এই তারপরে এই। এটা দু একবার করলেই প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বিন্দুটার নাম কি দিয়েছিলাম যে পি, এই যে পি, তাহলে পি কিউ আর, দেখো এই দুটো কিন্তু 6 সেমি, এটাও হবে 6 সেমি। কি লিখবো তাহলে, অতএব ত্রিভুজ পি কিউ আর অঙ্কিত হলো, বা আঁকলাম লিখতে পারো, অঙ্কিত হলো, যার যার পি কিউ, দেখো পি কিউ সমান হলো পি আর সমান 6 সেন্টিমিটার, ও কিউ আর সমান 5 সেন্টিমিটার। দিস ইজ অ্যান্সার। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের অঙ্ক এতটাই থাক। ওকে, টাটা।